শুধুমাত্র কিভাবে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে ঠেকানো যায়, কিভাবে আওয়ামী লীগের ফিরে আসা ঠেকানো যায়, কিভাবে আমরা বাধা দেওয়া যায়, এগুলো নিয়ে কথা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা আমাদের লক্ষ্যে অবিচল, আমাদের লক্ষ্য অটুট। বাংলাদেশের মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা যে ডেভেলপমেন্ট প্ল্যান, যে মিশন তিনি করেছেন, সেই মিশন এবং ভিশনের পথে একদিন আমরা আবার এগিয়ে যাব এবং যে শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা কেউই তৃণমূলের নেতাকর্মীরা আদর্শ বিচ্যুত হবো না। আমি আমার সংগ্রামী ভাইদের বারে আমি সেলুট জানাই, আমি এখনো সেলুট জানাচ্ছি। ছাত্রলীগের নেতাকর্মীরা আজকের দিন পর্যন্ত কেউ আদর্শ বিচ্যুত হয়নি। কোথাও আপনি দেখবেন না এই জাতীয় নির্বাচন এত লোভ, এত প্রলোভন, মামলা থেকে মুক্তি দেওয়ার প্রলোভন, এত কিছু আজকের দিন পর্যন্ত একটা ছাত্রলীগের নেতাকর্মী আদর্শ বিচ্যুত হয়নি। কেউ এসে বলেনি আমরা রাজনীতি করবো। হ্যাঁ, আমাদের দুঃখ আছে, আপনার কষ্ট আছে। আমাদের নেতাকর্মীরা অনেকেই কমিটির জন্য ছিল, কমিটি পাওয়ার আশায় ছিল, অনেকেই পদ পদবীর আশায় ছিল, কিন্তু কেউ কিছু পাইনি। কিন্তু একটা ছেলেও আমরা কষ্ট পাচ্ছি না। আমাদের নেতাদের উপরও আমাদের অনেক কষ্ট আছে। আমাদের নেতারা তাদের গ্রুপিং এর কারণে, তাদের নিজেদের বলতে পারেন আপনি যে ক্ষমতার দ্বন্দ্বের কারণে বলি হয়েছে ছাত্রলীগ বিভিন্ন সময় বঞ্চিত ছিল। আবার ছাত্রলীগের নেতাকর্মীরা কিচ্ছু পাইনি। আমাদের ছেলেরা রিটেনে পাশ করলে নেতারা সন্দেহের চোখে দেখতো, মনে করতো কিভাবে রিটেনে পাশ করছে, তখন ভাইভাতে গিয়ে আটকে দিত। অথচ অনেক বিএনপি জামাতের ছেলেদের চাকরি হয়েছে। কিভাবে? তারা আমাদের নেতাদের আশপাশের লোকজনকে ম্যানেজ করে টাকা দিয়ে তারা চাকরি নিয়ে নিচ্ছে। আজকে তারাই আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আর ছাত্রলীগের নেতাকর্মীরা অতীতের মতো এখনো রাজপথে কষ্ট করছে, রাজপথে আবার সংগ্রাম করছে।